আচ্ছা, একটা জিনিস কি কখনো মাথায় এসেছে? লিফট, এই একটা শব্দ, কিন্তু এটা দিয়ে আমরা দুটো একদম আলাদা জিনিস বোঝাই। একটা হলো বিল্ডিংয়ের এলিভেটর আর আরেকটা হলো প্লেন, যা আকাশে ওড়ে। দুটোই কিন্তু গ্র্যাভিটিকে বুড়ো আঙুল দেখিয়ে ওপরে ওঠে, কিন্তু এদের কাজ করার পদ্ধতি সে তো আকাশ পাতাল তফাত। চলুন আজ এই দুই লিফটের পেছনের মজার বিজ্ঞানটা একটু ঘেঁটে দেখা যাক। এটাই হলো আমাদের আজকের মূল প্রশ্ন। কিভাবে একটা যন্ত্র নিছক গায়ের জোরে মানে যান্ত্রিক শক্তি দিয়ে কিছুকে টেনে তোলে, আর অন্যটা বাতাসের সাথে রীতিমতো বন্ধুত্ব পাতিয়ে আকাশে ভেসে থাকে। দুটোকেই আমরা লিফট বলছি, কিন্তু এদের পেছনের গল্পটা একেবারেই ভিন্ন। তো আমাদের এই আলোচনায় আমরা এই দুই ধরনের লিফটকেই পাশাপাশি রেখে দেখব। একটা হলো সোজা সাপটা বল প্রয়োগের গল্প, আর অন্যটা হলো বাতাসের সাথে ডানার এক অসাধারণ বোঝাপড়ার গল্প। চলুন প্রথমে সেই লিফটটা দিয়েই শুরু করা যাক, যেটা আমাদের সবার চেনা, মানে আমাদের বিল্ডিংয়ের এলিভেটর। বিমানের ওই জটিল দুনিয়ায় ঢোকার আগে এলিভেটরের সহজ সরল মেকানিজমটা বুঝে নিলে আমাদের ভিত্তিটা বেশ শক্তপোক্ত হবে। এখন আমরা দেখব এলিভেটর ঠিক কিভাবে কাজ করে, আর জানব এর একটা দারুণ গোপন কৌশল সম্পর্কে, যা কিনা অমঝম শক্তি বাঁচিয়ে দেয়। এলিভেটরের সিস্টেমটা কিন্তু দেখতে বেশ সহজ। ভাবুন, বিল্ডিংয়ের একেবারে মাথায় একটা শক্তিশালী মোটর লাগানো আছে। সেই মোটরটা একটা বিশাল চাকা বা শিভকে ঘোরায়, আর ওই চাকার উপর দিয়ে কয়েকটা মোটা মজবুত স্টিলের দড়ি এলিভেটরের গাড়িটাকে ধরে রাখে আর ওঠানামা করায়। পুরোটাই মেকানিক্যাল পাওয়ারের খেলা। কিন্তু এখানেই এলিভেটরের আসল জাদুটা লুকিয়ে আছে। এর একটা গোপন বন্ধু আছে, নাম কাউন্টারওয়েট। এটা আর কিছুই না, দড়ির অন্য প্রান্তে লাগানো অনেকগুলো ভারী লোহার চাকতির একটা স্তূপ। আর মজার ব্যাপার হলো, এই কাউন্টারওয়েটটার ওজন প্রায় অর্ধেক যাত্রীভর্তি একটা এলিভেটরের সমান করে রাখা হয়। ব্যাপারটা অনেকটা, জানেন, পার্কে থাকা সিজর মতো। একদিকে এলিভেটরের গাড়ি, আরেকদিকে কাউন্টারওয়েট। গাড়ি যখন ওপরে ওঠে, কাউন্টারওয়েটটা তখন নিচে নামে। কি দারুণ একটা ব্যালেন্স! এর ফলে মোটরের ওপর চাপ কমে যায় বহুগুণ। ওকে আর পুরো গাড়িটার ওজন একা টানতে হয় না। শুধু যাত্রী আর কাউন্টারওয়েটের ওজনের যে সামান্য পার্থক্য, সেটুকুই সামলাতে হয়। ভাবা যায়, এত সহজ একটা আইডিয়া কি পরিমাণ শক্তি বাঁচিয়ে দেয়। তাহলে সোজা কথায় এলিভেটরের লিফট হল ওজন আর মোটরের শক্তির একটা ব্যালেন্সের খেলা। খুবই সহজ আর কার্যকর। কিন্তু একটা বিমানের কি হবে? ওর তো কোনো দড়ি নেই, কোনো কাউন্টারওয়েটও নেই। তাহলে ওই বিশাল যন্ত্রটা টনটন ওজন নিয়ে আকাশে ভাসেটা কিভাবে? ঠিক আছে, এবার চলুন বিমানের রহস্যময় জগতে ঢোকা যাক। আর এখানে আমরা এমন একটা প্রচলিত ধারণা ভাঙতে চলেছি, যেটা হয়তো আমরা প্রায় সবাই সত্যি বলে জানতাম। একটা বড়সড় ভুল ভাঙার জন্য তৈরি হয়ে যান। দেখুন, স্বয়ং নাসা বলছে যে প্লেন কিভাবে ওড়ে তা নিয়ে প্রচলিত অনেক তত্ত্বই আসলে ভুল। এই কথাটা থেকেই বোঝা যায় ব্যাপারটা আমরা যতটা সহজ ভেবে বসে আছি, মোটেও ততটা সহজ নয়। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, সবচেয়ে জনপ্রিয় ব্যাখ্যাটাই আসলে ভুল। এই তত্ত্বটা আমরা প্রায় সবাই শুনেছি, তাই না? যে ডানার উপরের দিকটা যেহেতু বাঁকানো, তাই বাতাসকে বেশি রাস্তা ঘুরে যেতে হয়, আর নিচের বাতাস সোজাসুজি কম রাস্তা পার হয়। আর যেহেতু দুদিকের বাতাসকে একই সময়ে ডানার শেষে পৌঁছাতে হয়, তাই ওপরের বাতাসকে বাধ্য হয়েই জোরে ছুটতে হয়। কিন্তু এখানেই হলো আসল টুইস্ট। এই যে ধারণাটা, এটা পুরোপুরি ভুল। পরীক্ষা করে দেখা গেছে, ডানার ওপরের বাতাস শুধু যে দ্রুত চলে তাই না, বরং সেটা নিচের বাতাসের অনেক আগেই ডানার শেষ প্রান্তে পৌঁছে যায়। মানে তাদের একই সময় পৌঁছানোর কোনো বাধ্যবাধকতাই নেই। সুতরাং ওই যে বেশি পথ বেশি গতি, এই জনপ্রিয় তত্ত্বটা, ওটা আসলে একটা মিথ ছাড়ার কিছুই না। তাহলে প্রশ্নটা তো থেকেই গেল, যদি সবচেয়ে চালু ব্যাখ্যাটাই ভুল হয়, তাহলে আসল ঘটনাটা কি? একটা প্লেনের ডানা সত্যি সত্যি কিভাবে কাজ করে? চলুন এবার সেই আসল বিজ্ঞানটা জানা যাক। এখন আমরা সেই আসল ব্যাখ্যায় ঢুকছি, যা পদার্থবিজ্ঞানের দুটো খুব গুরুত্বপূর্ণ নীতিকে একসাথে করে আমাদের দেখাবে যে লিফট জিনিসটা আসলে কিভাবে তৈরি হয়। সত্যিটা হলো, বিমানের লিফট কোনো একটা কারণে তৈরি হয় না। এটা আসলে ডানা আর বাতাসের মধ্যে একটা বোঝাপড়া, একটা অ্যাকশন রিঅ্যাকশনের ফল। এখানে দুটো ঘটনা একসাথে ঘটে, যা একটা আরেকটার পরিপূরক। প্রথম অংশটা হল নিউটনের সেই বিখ্যাত তৃতীয় সূত্র। দেখুন, ডানার আকৃতি আর ওড়ার সময় এর যে কোণ বা অ্যাঙ্গেল অফ অ্যাটাক থাকে, তার কারণে ডানাটা ক্রমাগত বাতাসকে নিচের দিকে ঠেলতে থাকে। আর নিউটনের সূত্র কি বলে? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো বাতাসও ঠিক ততটাই জোরে ডানাটাকে ওপরের দিকে ঠেলে দেয়। এই ওপরের দিকের ধাক্কাটাই হলো লিফট। আর যখনই ডানাটা বাতাসকে নিচে ঠেলে দেয়, ঠিক তখনই দ্বিতীয় ঘটনাটা ঘটে,
এই কাজের ফলেই ডানা ঠিক ওপরে বাতাসের চাপ কমে যায়, মানে একটা লো প্রেশার বা নিম্নচাপ এলাকা তৈরি হয়। আর ঠিক তার উল্টো দিকে মানে ডানার নিচে তৈরি হয় একটা হাই প্রেশার বা উচ্চচাপ এলাকা। এখন দেখুন, ডানার নিচের উচ্চচাপ বাতাসকে উপরের দিকে ঠেলছে আর উপরের নিম্নচাপ বাতাসকে নিচের দিকে টানছে। কিন্তু নিচের এই ধাক্কার জোর উপরের টানের চেয়ে অনেক বেশি। এই দুই চাপের যে পার্থক্য, সেটাই শেষ পর্যন্ত একটা নিট ঊর্ধ্বমুখী শক্তি তৈরি করে, আর এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত লিফট, যা বিমানকে আকাশে ধরে রাখে। তার মানে বাতাসকে নিচে ছেলে দেওয়া মানে নিউটনের অ্যাকশন রিয়াকশন আর চাপের পার্থক্য তৈরি হওয়া, এই দুটো আসলে আলাদা কোনো ঘটনা নয়। এরা একই মুদ্রার এপিটোপিট, একটা ঘটলে অন্যটা ঘটবেই। এই দুটো মিলেই তৈরি করে সম্পূর্ণ লিফট। বিজ্ঞানটা তো বোঝা গেল, কিন্তু ইঞ্জিনিয়ার আর পাইলটরা এই নিয়মগুলোকে বাস্তবে কিভাবে কাজে লাগান বা নিয়ন্ত্রণ করেন, চলুন এবার সেটাই একটু দেখে নেওয়া যাক। একটা ডানা কতটা লিফট তৈরি করবে তা মূলত 4টে জিনিসের ওপর নির্ভর করে। 1. বিমানের গতি, গতি যত বাড়বে লিফট তার বর্গের হারে বাড়বে। 2. অ্যাঙ্গেল অফ অ্যাট্যাক, মানে বাতাসের দিকে ডানার কোণ। 3. ডানার নিজস্ব ডিজাইন বা বক্রতা। আর 4. বাতাসের ঘনত্ব। পাইলটরা সাধারণত গতি আর অ্যাঙ্গেল অফ অ্যাট্যাক বদলেই লিফট নিয়ন্ত্রণ করেন। এবার একটা খুবই অবাক করা তথ্য দিই। একটা বিমান যে মোট লিফট পায় তার প্রায় 65% আসে ডানার উপরের ওই নিম্নচাপ এলাকা থেকে। তার মানে নিচের উচ্চচাপের ধাক্কার চেয়েও ডানার উপরে সাকশন বা খিচাও বলটা লিফট তৈরিতে বেশি ভূমিকা রাখে। দারুণ না ব্যাপারটা? তাহলে পুরো আলোচনা শেষে আমরা কি দেখলাম? আমরা লিফটের দুটো ভিন্ন গল্প পেলাম। একটা হলো এলিভেটরের গল্প, যা আসলে মেকানিক্যাল শক্তি আর ওজনের ভারসাম্যের গল্প, আর অন্যটা হলো বিমানের গল্প, যা বাতাসকে নিয়ন্ত্রণ করে চাপ আর প্রতিক্রিয়ার মাধ্যমে গ্র্যাভিটিকে হার মানানোর এক অসাধারণ গল্প। মানুষ মাধ্যাকর্ষণকে জয় করার জন্য এই দুটো অসাধারণ প্রকৌশলের জন্ম দিয়েছে। একটা দিয়ে আমরা শহরের উচ্চটাকে জয় করি, আর অন্যটা দিয়ে জয় করি পৃথিবীর দূরত্বকে। ভাবুন তো একবার, বিজ্ঞান আর প্রকৌশলের হাত ধরে ভবিষ্যতে আমরা প্রকৃতির আর কোন মৌলিক শক্তিকে এভাবে নিজেদের আয়ত্তে নিয়ে আসব?